গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটি নতুন ভিডিওতে কিন্তু তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন দেখতেই পাচ্ছ কুট্টি সোনা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে দিদুর কোলে বসেও পড়েছে। আর দিদু কী করছে, দিদু কিন্তু এখানে মাটির উনুনে সকালের খাবারের জন্য এখানে চিতই পিঠা বানাচ্ছে। তো এইগুলো কিন্তু বেশ খেতে ভালোই হয়, আর এগুলো মাটির উনুন ছাড়া কিন্তু ঠিকমতো করাও যায় না। আর আমি যেহেতু ভালোবাসি ওই জন্য কিন্তু মা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে। বাড়িতে কিন্তু বিহান আহান দুজনেই ঘুম থেকে অনেকটা দেরি করে ওঠে, আর সেই জন্য কিন্তু ঘুমাতে যায়ও রাত্রে অনেক দেরিতে। আর এখানে এসে কিন্তু দুজনেই বেশ ভালো বাধ্য ছেলের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। আর ঘুম থেকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ছে, সব কিছুই কিন্তু টাইম বাই টাইম হয়েও যাচ্ছে। আর এদিকে কিন্তু বিহান দেখো, ওকে অনেক করে বললাম পিঠেগুলো খাবি, তো কিন্তু খেতে চাইলো না। ওই জন্য ওর জন্য আবার ম্যাগি বসাতে হলো। তো এখানে বসে ম্যাগি নিয়ে খাচ্ছে। আর আজ যেহেতু ছুটির দিন, ওই জন্য বাবা যাবে বাজারে, আর মা বসে বসে বাবাকে কী কী আনতে হবে সেইগুলোরই কিন্তু লিস্ট করছে। আর আমি এখানে কুট্টিকে নিয়ে একটু বসে আছি, সামনেটায় রোদ আসে আমাদের বাড়িতে। তো আর এখানে বিহানও একটু খেলা করতে পারে ফাঁকা জায়গায়। আর ওকে এভাবে ছেড়ে তো আর ঘরের দিকে আমরা থাকতে পারি না, ওই জন্য ও এখানে খেলা করলে আমাদের কাউকে না কাউকে থাকতে হয়। তো যাই হোক, বিহানের খাওয়া কমপ্লিট, আর আমিও কিন্তু এখানে সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। আর এই মালপোয়াগুলো কাল রাতেই মা বানিয়েছিল, আর এই যে তোমাদের এই পিঠেগুলো বানাচ্ছিল তখন দেখালাম। আর এখানে মা নিয়ে দিয়ে দিয়েছে নারকেল কোড়া, আর এখানে সামান্য গুড়। আর নারকেলটা কিন্তু আমাদের গাছেরই নারকেল। আর বিহানকে কিন্তু তখন এতবার করে বললাম খেতে, ও তখন খেলো না। এখন যেই আমাকে দেখেছে এখানে বসে বসে খেতে, আর ও কিন্তু চলে এসেছে দুষ্টুমি করতে। তো যাই হোক, ওকে এখানে একটু দুষ্টুমি করতে দিলাম, তারপরে বললাম তুই একটুখানি টিভি দেখ। তো এখানে কিন্তু টিভিটা ওকে ছেড়ে দিয়েছিলাম ঠিকই, আর একটু এখানে নাচানাচিও করছিল দুষ্টুটা, কিন্তু বেশিক্ষণ কিন্তু দেখেনি। এখানে এসে ও একদমই টিভি দেখতে চাইছিল না, ওর খালি মনোযোগ ছিল বাইরে ঘুরে বেড়ানোর। আর মা এখানে নিয়ে এসেছিল কিছু বাতাবি লেবু নিজেদের গাছ থেকে পেড়ে। তো এগুলোই ভাবছিলাম যে এখান থেকে একটা কেটে তারপর খাবো। তো ওই জন্যই দেখছিলাম যে কোনটা কাটা যায়। খাবি না? খাবো। জেঠু আর আমাদের মিলে কিন্তু বাড়িতেই 4-5টা মতো বাতাবি লেবু গাছ আছে। তো বাড়িতে ফল ফলাদির গাছ কিন্তু মোটামুটি সবই আছে। আর পেঁপেটাও কিন্তু গাছ থেকে আজকেই পড়েছে। মা বললো কেটে দেখ খাওয়া যাবে কিনা, তো ওটাই আর কি কাটছিলাম। আর বিহান কিন্তু এখন দেখে কিন্তু খুব খুশি পেঁপে। আর লেবুগুলো যেহেতু গাছ পাকা ছিল, লেবুগুলো কিন্তু খুব রসালো ছিল আর ভালোই পেকেছিল। তো ওই জন্য কিন্তু বেশ ভালোও লাগছিল খেতে। আর মা বললো লেবুগুলো ছাড়িয়ে একটু মাখা করে দিই, ওই জন্যই মা লেবুগুলো একটু ছাড়াচ্ছিল। আর বিহান দেখো এখানে বসে বসে খাচ্ছে আর দুষ্টুমি করছে।
তো এরপর কিন্তু চলে এলাম দুপুরের খাবারের প্রস্তুতিতে। তো এখানে কিন্তু মা আজকে বলছিল বিরিয়ানি বানাবে, ওই জন্য চিকেন আনা হয়েছিল। তো এখানে চিকেন বিরিয়ানি করব, তো ওই জন্য এখানে ভালো মতো করে মশলাপাতি কষিয়ে যেরকম করে স্টেপ বাই স্টেপ করা হয় সেটাই আর কি করছিলাম। তো এরপর আমি কিন্তু কুট্টি সোনাকে খাওয়াতে চলে গেছিলাম, আর একসাথে বোন কিন্তু বিরিয়ানি সাজাতে বসেও পড়েছে, কারণ অনেকটা দেরিও হয়ে যাবে। তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমার স্নানও হয়ে গেছে ততক্ষণে। অতটা দিস না, শুধু অল্প করে দে। আর এদিকে বিহান এসে দেখে আমি কুট্টিকে খাওয়াচ্ছি, আর ও এসে কিন্তু ওর ওস্তাদি করতে চলে এসেছে, ও একটু ভাইকে খাওয়াবে। আর কুট্টি কিন্তু এতক্ষণ কান্নাকাটি করছিল, যেই দাদা খাওয়ানো শুরু করেছে তারপর কিন্তু কুট্টি পুরো চুপ হয়ে গেছে। আর বিহানও কিন্তু বেশ টুকটুক করে দিচ্ছিল, আর ও কিন্তু খাচ্ছিল, আর বিষয়টা বেশ ভালোই লাগছিল দেখতে। বড় দাদা, বড় বুঝদার, কি করছিস তুই? কি করছিস? তো এরপর নিজেরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। মামা কি বলবো?